আসলে গণভোট ব্যাপারটা হচ্ছে যে আমাদের এইবারে যে গণভোট, পূর্বে অনেক ধরনের গণভোট হয়েছে, ওইখানে নির্দিষ্ট কিছু বিষয় থাকে, প্রত্যেকটা বিষয়ের হ্যাঁ বা না থাকে। এখানে আমাদের সামগ্রিক সবগুলো বিষয় নিয়েই হ্যাঁ আছে না আছে। এখন ধরেন আমি কিছু বিষয়ের সঙ্গে একমত, কিছু বিষয়ে হ্যাঁ দিব, কিছু বিষয়ে আমার ভিন্ন মত থাকতেই পারে। এখন যদি আমি ডিফারেন্সিয়েট করতে যাই যে এটাই হ্যাঁ দিব এটাই না দিব, এরকম অপশনটা আমার কাছে নাই। এই জিনিসটা একটু হয়তো হয়তো আমরা একভাবে দেখছি যে সামগ্রিকভাবে হয়তো হ্যাঁ দিতে পারি বা না দিতে পারি, কিন্তু কিছু মানুষজন এই জিনিসটাকে খুব জটিলভাবে দেখতে পারে। সেই মানুষদের ক্ষেত্রে এই অ্যান্সারগুলো দেওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। এর পাশাপাশি গণভোট নিয়ে এটা কার্যকর কতটুকু হবে এই জিনিসটা আমি আসলে সেরকমভাবে বলতে পারছি না। তার কারণ হচ্ছে যে এখানে এক ক্যাটাগরির মানুষ রয়েছে যারা সরাসরি গণভোটের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, পাশাপাশি সরকার এবং হচ্ছে যে বলেন এনসিপি, বর্তমানে বিএনপির সম্পর্কে একটা রিউমার ছিল, বিএনপিও তাদের সাইড থেকে গণভোটে হ্যাঁ জানাচ্ছে, জামাত জানাচ্ছে হ্যাঁ, এবং একটা সাইড তো না রয়েছে। কিন্তু প্রত্যেকে যারা হ্যাঁর পক্ষে হচ্ছে করতেছে, ক্যাম্পেইন করতেছে, কি কারণে হ্যাঁ দিবে বা গণভোট আসলে কতটুকু ইফেক্টিভ এই জিনিসটা আর কি সাধারণ মানুষজনের কাছে তুলে ধরতেছে না। এই একই কাজ যারা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন যারা করতেছে, তারা যদি যে বলে যে আপনাকে কোনো কিছু জানানো হচ্ছে না, আপনি সরাসরি শুধু হ্যাঁ দিতে বলা হচ্ছে, কেন দিতে বলা হচ্ছে, এটা কোনো দুরভিসন্ধিমূলক হতে পারে, এই জিনিসটা সাধারণ মানুষ খুব ইজিলি নিয়ে নিতে পারে। তো এই জিনিসটা মানুষজন যদি আবার হচ্ছে এই হ্যাঁ এর পক্ষে না গিয়ে যদি ন্যায়ের পক্ষে যায়, তখন আবার ব্যাপারটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই জায়গা থেকে গণভোট ইফেক্টিভ করার জন্য আমার কাছে মনে হয় সরকারের পক্ষ থেকে বা যারা হ্যাঁ ক্যাম্পেইন করতেছে, তারা সেই জিনিসটাকে আরেকটু ডিটেলে আর কি সবার কাছে যদি ব্যাখ্যা করতো, ব্যাপারটা আরো বেটার হইতো। এর পাশাপাশি যতগুলো কোশ্চেন ছিল গণভোটে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য হ্যাঁ বা না অ্যান্সার রাখাটা উচিত ছিল।